বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশের নির্বাচন কমিশনার সিএসি। তিনি নির্বাচন একটা জাতীয় ঐক্যবদ্ধ। এই জাতীয় ঐক্যবদ্ধে আমি দেখছি প্রতিবারই ফোন দিলে ফোন রিসিভ করেন না। যেহেতু সিএসি ফোন ধরার টাইম পান না, তাই আমি চাই সরকারের আওতাভুক্ত থেকে তিনি অবসরের যে তার নিজস্ব কাজকর্মগুলো করা উচিত। বাংলাদেশের স্থায়ী নির্বাচন, জাতীয় নির্বাচন, সে যে নির্বাচনই হোক, আমাদের ফোন তার ধরার সময় হয় না। আমি বারবার মেসেজ করার পরেও, ফোন দেওয়ার পরেও ফোন যদি রিসিভ না করা হয়, তাহলে সেই নির্বাচন কমিশনার নিজেই শক্তিশালী, এবং যে শক্তিশালী প্রমাণ করেন, তিনি যা করেন তার চেয়ে বেশি আর কেউ জানেন না। আমি চাই যারা ফোন ধরার টাইম পান না, বাংলাদেশের যে কোনো পর্যায়ে বড় নেতাদের, তারা ফোন রিসিভ কেন করেন না? যারা ফোন রিসিভ করতে পারেন না, তারা সরকারি আওতাভুক্ত থাকার অধিকার রাখেন না। আমি মহামান্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভালোবাসা এবং সহযোদ্ধা হিসাবে একটি কথা স্মরণ করতে চাই। এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। সবাই যখন একটা ফোন দেওয়া হয়, সেই ফোনটা যদি রিসিভ না করা হয়, সেই ফোনের মাধ্যমে আমরা কিছু কথা বলতে পারি, আলোচনা করতে পারি। তিনি সেই আলোচনা কখনোই গ্রহণযোগ্য মনে করেন না। আমি বাংলাদেশের নির্বাচন কমিশনারকে 3 থেকে 4 বার রিং দিয়েছি। আমার দুঃখ, আপনারা সবাই আমাকে সহযোগিতা করে আমার মানুষের কল্যাণে কাজ করার অধিকার দিয়েছেন। যে অধিকারে আমি আপনাদের আজ কথা বলার অধিকার পেয়েছি। বাংলাদেশ গরিব, দুঃখী, অসহায়, মেহনতি মানুষের সুখ দুঃখের সাথে আমরা সেই বাঙালি জাতি। সেই বাঙালি জাতির একটা ফোন রিসিভ করার মতো যে সরকারি নেতা, যে সরকারি কর্মকর্তা, তাদের যদি ফোন রিসিভ করার সময় না পান, তাদের তো আমি মনে করি তাদের এই পদ পদবি নিয়ে আপনাদের কষ্ট হচ্ছে। সেই কষ্ট থেকে আপনারা নিজে নিজেই সরে যান। আশা করি আপনারা নিজের থেকে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি নাই যান, তাহলে লিখিত নোটিশ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কারণ আপনাদেরকে নিয়েই আমি যাচাই করি। আমার সরকারি কর্মকর্তা, কর্মরত যারা আছেন, যে যেখানে আছেন, সবার সম্মান রক্ষায়, সম্মান আমরা নিজেকে ধরে রাখার জন্য প্রবল চেষ্টা করছি। যেরকম আমরা নিজেকে সম্মান রচিত করেছি, জনগণ আমাদের ভোট দিয়েছে। ভোট না পেয়ে আমরা জনগণের অধিকার পাই নাই। সেই জনগণের ফোন রিসিভ করতে পারি না। এটা আসলে আমাদের একটা দুর্ভাগ্যজনক। তাই এই দুর্ভাগ্যে যাতে আর কেউ না পড়ে, এবং জনগণের আকাঙ্ক্ষা নিরাশ করেছেন যারা, তাদেরকে চাকরি, সরকারি দপ্তর, সরকারি নির্বাচন অফিসের কর্মরত যারা আছেন এবং যারা আগামী আসবেন, এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাই সরকারি দায়িত্ব পালন করবেন। আমি মনে করি সরকার বাংলাদেশের একটি ছোট্ট একজন কর্মরত হিসাবে তিনি জনগণের ভোটে যোগ দিয়েছেন। তাই সেই জনগণের শ্রদ্ধা, ভালোবাসা হৃদয়ে গেঁথে জনগণের সেবা করেন।
আর সেই সেবার মাধ্যমে দিয়েই দেশ পরিচালনা করা হয়। হাজারো কোটি কোটি মানুষের স্বপ্ন, যে স্বপ্ন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড় দিয়েছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন রাখতে হলে অবশ্যই সবাই ফোন রিসিভ করবেন। যে ফোন রিসিভ করতে পারবেন না তিনি সরকারি দপ্তরের কোনো কাজে আসেন না, কারণ সরকারি দপ্তর সরকারি কাজকর্ম এগুলো একটা বৈষম্যর মধ্যেই পড়ে। যে স্বাধীন সঠিক